মাইক্রো ওভেনে ক্যারামেল। অনেক আপু আমাকে রিকোয়েস্ট করছেন যে মাইক্রো ওভেনে ক্যারামেলের রেসিপিটা শেয়ার করতে। তো আপুদের জন্য মাইক্রো ওভেনে আমি ঝটপট যেভাবে ক্যারামেলটা বানাই, আর আমি ক্যারামেলটা কখনো ফ্রিজ করি না, মানে সংরক্ষণ করি না, আবার যখন লাগে আমি ইজিলি মাইক্রো ওভেনে বানাইয়া ফেলি। তো প্রথমেই মাইক্রো ওভেনে ক্যারামেল করতে হলে আপনাকে মাইক্রো ওভেন সেভ একটা বোল নিতে হবে। আমি যেটা সবসময় আপনাদের বলি যে মাইক্রো ওভেনে করলে যে কোনো কাচের বোল বা যে বলই হোক সেটা নিচে যেন লেখা থাকে মাইক্রো ওভেন সেভ, তাহলে আর ফাটবে না, কিচ্ছু হবে না, বোল নষ্ট হবে না। তো আমি এ টু জেড মানে পানির মাপ, চিনির মাপ, সব কিছু, টাইম কতটুকু লাগে সব কিছুই বলে দিচ্ছি। 1/2 কাপ চিনি, আর ক্যারামেলটা আমি দুইটাই দেখাবো আজকে, যেটা নর্মাল ক্যারামেল আর একটা হলো পাতলা লিকুইডি ক্যারামেল, যেটা আমি লাস্ট টাইম পুডিংয়ে মানে অন টাইম কাপে পুডিংয়ে যে ক্যারামেলটা ব্যবহার করছিলাম সেইটা। তো দুইটাই মানে ঘন আর পাতলা দুইটাই দেখাচ্ছি। তো 1/2 কাপ চিনির জন্য আমি পানি এখানে নিচ্ছি 1/4 কাপ। তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য পানিটা একটু মাইপা দিতেছি যে 1/4 কাপ পুরাটা লাগবে কিনা আমি শিওর না। 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, জাস্ট চিনিটা মানে ভিজে গেল। তার মানে আমি 1/2 কাপের জন্য 1/2 কাপ চিনির জন্য 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ, স্পুন না সরি, 2 টেবিল চামচ পানি দিচ্ছি। তো আমি আবারও বলি, 1/2 কাপ চিনি, 2 টেবিল চামচ পানি। এরপরে এখন আমি এটা মাইক্রো ওভেনে দিব। তো প্রথমেই ক্যারামেলটা আমি মাইক্রো ওভেনে দেব 2 মিনিটের জন্য। মানে এই লেভেলে আপনি 2 মিনিট দিব, এরপরের টাইমগুলা কিন্তু মানে কম করে দিতে হবে। তো ফার্স্টই আমি 2 মিনিট দিয়ে দিচ্ছি। 2 মিনিট আমার ডান। তো 2 মিনিট পরে ক্যারামেলটা দেখাচ্ছি, একদম মানে বাবল বাবল চলে আসছে। এই যে, তো এই পর্যায়ে আমি 2 মিনিট পরে এখন টাইম কম করে দেব 30 সেকেন্ড। 30 সেকেন্ড পরে আমি একটু চেহারাটা ক্লোজ দেখাই। মানে 30 সেকেন্ড পরে দেখেন এই হলো চিনির চেহারা। এখন কিন্তু কম দিব, মানে আমি 15 সেকেন্ড করে দিচ্ছি, জাস্ট এই লেভেলে 15 সেকেন্ড। 15 সেকেন্ড যার আমি জানি 15 সেকেন্ডে আমার ক্যারামেল হয় নাই। এই লাস্টের দিকে না মানে আপনার টাইমটা কম দিতে হবে যেন পুড়ে না যায়, লাস্টে একদম 5 সেকেন্ডের জন্য পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমি আবারও 15 সেকেন্ড দিয়ে দিচ্ছি। তা আপনারা যখন বেশি আকারে করবেন তখন প্রথম 2 সেকেন্ড দিয়ে, তারপর 30 সেকেন্ড দিয়ে, তারপর 15 সেকেন্ড দিয়ে দিয়ে যতক্ষণ না পর্যন্ত ক্যারামেল হয় ততক্ষণ পর্যন্ত মানে দিতে থাকবেন, কিন্তু একসাথে টাইম বেশি দেয়া যাবে না, তাইলে কিন্তু পুড়ে যাবে। তো 15 সেকেন্ড শেষ। তো আমার টোটাল দেখা যায় 3 মিনিট হয়েছে, কিন্তু আমার এখনো হয় নাই। এরপরে আমি আবার 15 সেকেন্ড দিব। 15 সেকেন্ড ডান, বাট ক্যারামেল মানে একটু লাইট কালার আসছে। অ্যাগেন 15 সেকেন্ড। মানে অনেক আপুই নতুন, সেজন্য আমি 15 সেকেন্ড করে লাস্টের দিকে দিচ্ছি, কারণ আমি চাই না আমার রেসিপি ফলো করে কারো ক্যারামেল অনেক বেশি পুড়ে যায়। আর আপুদের আবারও বলি, অনেক আপু এর আগে কমপ্লেন করছে তাদের মাইক্রো ওভেনে দেওয়ার পরে বোল ভেঙে গেছে, 2-3টা আপু। তো মাইক্রো ওভেন সেফ যে বোলগুলি ওগুলি নিতে হবে, যেটা নিচে বোলের নিচে লেখা থাকে সেটাই। তো আমি ক্লোজলি দেখাই আপনাদের এখন ক্যারামেলের অবস্থা। এই হলো আমার ক্যারামেলের এখন অবস্থা, দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে। এরপরে আমি আবার 15 সেকেন্ডই দিয়ে দিচ্ছি। 15 সেকেন্ড পরে মানে কেয়ারফুলি হাত দিয়ে ধরবেন, কারণ গরম থাকে। দেখেন ক্যারামেলের কালার তো পারফেক্টলি কালার আসতে আসতে, কোনোভাবেই কিন্তু মানে ক্যারামেল এ পর্যায়ে আপনি বেশি দেওয়া যাবে না। দেখেন কালারটা পারফেক্টলি হয়েছে। সো আমি আবারও 15 সেকেন্ড দিয়ে দিতেছি।
মানে 15 সেকেন্ড পরে আমার কিন্তু ক্যারামেলের চেহারা দেখেন। তো কেউ যদি এই কালারটা রাখতে চান এই কালারটা রাখতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে আমি আরেকটু ডিপ করব। তো আরেকটু ডিপ করার জন্য আমি 10 সেকেন্ড দিয়ে দেব। এবার কিন্তু আমি 15 সেকেন্ড দিচ্ছি না, আমি 10 সেকেন্ড দিচ্ছি। 10 সেকেন্ড পরে আমার ক্যারামেল ইজ পারফেক্ট। তো আমি টাইমটা এখন মানে 15 সেকেন্ড 10 সেকেন্ড করে যে টোটাল কথা হয়েছে ভুলে গেছি, মানে শেষে আপনারা কাউন্ট করে নিয়েন, বাট টোটালি মনে হয় আমার 4 মিনিটের মতো লাগছে টোটালি অ্যারাউন্ড। তো আপনারা কিন্তু এই পর্যায়ে এরকম শেষের দিকে মানে টাইমটা আরো কমাইয়ে দিতে হবে 15 সেকেন্ডের পরে। 15 সেকেন্ডের পরে যখন আমার মনে হয়েছে আর একটু ডিপ কালার দরকার তখন আমি 10 সেকেন্ড দিছি। আর কারো যদি মনে হয় এর থেকেও ডিপ কালার দরকার তাহলে 5 সেকেন্ড মানে লাস্টে কমাইতে হবে। বাট আমার 5 সেকেন্ডের কোনো দরকার নাই, আমার পারফেক্ট কালার, কারণ বের করার পরে ক্যারামেলটা কিন্তু আরেকটু ডিপ হয়, আমরা তো সবাই সেটা জানি। এবার আপনাদের কালারটা দেখাচ্ছি, মানে দেখেন এই যে পারফেক্টলি আমার ক্যারামেল কালারটা কিন্তু একদম পারফেক্ট, পুড়েও যায় নাই কিছু না, এই পারফেক্ট হয়েছে দেখেন কালার। তা আমি একটু নেড়ে ঠান্ডা করে দিচ্ছি। এরপরে আমি দেখাবো যে পাতলা ক্যারামেল কি করে। এই ক্যারামেলটা কিন্তু আপনারা মানে প্লাস্টিকের যদি পুডিং বসাইতে চান কাপে তাহলে বসাইতে পারবেন না, আর একটু পাতলা করে নিতে হবে। সেটা আমি কিভাবে করতেছি তাও আমি দেখাচ্ছি। এই যে আমার ক্যারামেল এটা ডান, কিন্তু এটা একদম ডান হয়ে গেছে আমার। আর আমার বোল কিন্তু ভাঙে নাই, ফাটে নাই, কিচ্ছু করে নাই। এই যে আমার ক্যারামেলের থিকনেসটা, তো এর চেয়ে পাতলাটা এখন করে দেখাচ্ছি। আর কেউ যদি এর থেকেও ঘন চান তাহলে আমি যে 2 টেবিল চামচ পানি ব্যবহার করছি ওইখানে আপনাদের 1 টেবিল চামচ পানি ব্যবহার করতে হবে, মানে প্রথমেই পানি। তবে আমার কাছে এইটা কিন্তু একদম পারফেক্ট থিকনেস, যেটা দিয়ে আপনারা ক্যারামেল সস ক্যারামেল সব কিছুই বানাতে পারবেন। বাট এর থেকে বেস্ট ইজি যারা যে আপুরা দোকান থেকে কিনে ক্যারামেল ব্যবহার করতেন দেখেন তারা এই রেসিপির পরে আর দোকান থেকে কিনে ক্যারামেল ব্যবহার করতে হবে না, পারফেক্টলি বাসায় যখন মন চায় ঝটপট 3-4 মিনিটের মধ্যে ক্যারামেল বানাইয়া ফেলতে পারবেন। এই যে তো এরপরে এরপরে আমি পাতলাটা বানাচ্ছি। এরপরে এটার মধ্যে আমি গরম পানি মিশাবো। গরম পানিটা আমি মাইক্রো ওভেনে করছি, মানে একটু পানি নিয়ে বলে জাস্ট 1 মিনিট দিছি, গরম হয়ে গেছে, একদম ধোয়া ওঠা গরম হইতে হবে কিন্তু। তো এই পর্যায়ে ক্যারামেলটাও কিন্তু আমার এখনো গরম আছে, এই পর্যায়ে আমি গরম পানি মিক্স করে দিচ্ছি পাতলা ক্যারামেল করার জন্য। আর একদম এটা কিন্তু গরম, দুইটাই গরম থাকতে হবে কিন্তু, নাইলে কিন্তু পাতলাটা হবে না। এই যে তারপরে চামচ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আমার আরেকটু পাতলা লাগবে, সো গরম না হলে কিন্তু আবার জমে যাবে, সো মেক শিওর দুইটাই যেন গরম থাকে। এই যে লাস্টের পাতলাটা যে করলাম জাস্ট গরম পানিটা, মানে লাস্টে কাপের পুডিং এর জন্য আমি গরম পানি ব্যবহার করছি 1.5 টেবিল চামচ, মানে আমার 2 টেবিল চামচ লাগে না, 1.5 টেবিল চামচ। তো 1.5 টেবিল চামচে দেখেন এই পরিমাণে পাতলা একটা ক্যারামেল হয়েছে, যেটা আমি ইনস্ট্যান্ট বানাই। আর আমি লাস্ট টাইম প্লাস্টিকের অন টাইম কাপে এই ক্যারামেলটা, এই পাতলা ক্যারামেলটা ব্যবহার করছিলাম। তো যেটা ক্যারামেল নর্মাল করে 1.5 টেবিল চামচ পরিমাণে গরম পানি মিক্স করে নিছি পারফেক্টলি। তো আশা করি আপুরা এরপরে বাসায় বসে ইজিলি 2টা ক্যারামেলই বানাতে পারবেন। আর যারা মানে যদি কোনো কোশ্চেন থাকে কিছু থাকে কমেন্টস করে ইনশাআল্লাহ উত্তর দিয়ে দিব। আল্লাহ হাফেজ।